আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন রে গোলাম, এ বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত সুন্দর করে আদর করে এই দুনিয়ার মধ্যে পাঠাইলাম রে বান্দা। এ মানুষ, শুধু তাই নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা জগতের মধ্যে আসমানে জমিনে দুভয়ের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও মানুষ বাদ দিয়ে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হুকুমের মাধ্যমে বানাইছি মাত্র 6 দিনে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, একটু চিন্তা করে দেখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় কয় মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা, আমি আমার বান্দা বান্দিগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ আদর করে বানাইছি মানুষ তোমরা জানো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় কয় মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার এই বান্দাগুলোকে বড় আদর করে বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে বানাইছি। আমি আল্লাহ তাআলার কাছে সময় লেগেছে 6 মাসেরও বেশি। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, কথাগুলো ভালো করে শুনো। আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলে, এ বান্দা বান্দি, শুধু তাই নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের নামে নামে, প্রত্যেকটা বান্দা বান্দিদের নামে নামে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি করে জান্নাত তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, একটু চিন্তা করে দেখো। আমার আল্লাহ তাআলা বলেন, মানুষ দুঃখের বিষয়, এই জান্নাতের মধ্যে সব মানুষগুলো যাইতে পারবে না। রহমতের নবী, মায়ার নবী বলেন, ওই জান্নাতের মধ্যে শুধু ওই লোকগুলোই যাইতে পারবে যে লোকগুলো আজকে দোয়ানি মাস্টার দারুস সালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে একটা তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে একটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে কত বড় বড় উলামায়ে কিরামরা আসবে, কত বড় বড় আলেমরা এসে বয়ান করবে, নসিহত করবেন। এই মানুষ, যে মানুষগুলো এই কথাগুলো শুনবে, কোরআনের কথাগুলো শুনবে, এই কোরআনের মজমায় যারা বসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, ওই বান্দা বান্দিগুলোকে, ওই সমস্ত রাসূলের উম্মতদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কালকে ওই কিয়ামতের ময়দানে যদি এই মানুষগুলো কোরআনের কথাগুলো শুনে শুনে তারা যদি সঠিকভাবে আমল করতে পারে, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, আজকে এত সুন্দর একটা জান্নাতের বাগানের যুবক, রাস্তা দিয়ে যখন আমি এই মেহফিলের মধ্যে আসতেছি রে বাজান, কত যুবক ভাইরা দেখলাম রাস্তার মধ্যে আড্ডা দেয়, কত মানুষ দেখতেছে রাস্তার মধ্যে ঘোরাফেরা করতেছে। এত সুন্দর একটা জান্নাতের বাগান। এ বাজান বলেন তো দেখি, এই জান্নাতের বাগান কি আগামীকালকে পাওয়া যাবে? না, পাওয়া যাবে না। আজকের এই মাদ্রাসার মুহতামিম হুজুর, অত্র এলাকার মাদ্রাসার কমিটি বিন্দু কি পরিমাণ কষ্ট করে আজকে একটা জান্নাতের বাগান তৈরি করেছেন রে মানুষ। আজকে আমরা এই জান্নাতের বাগানের মধ্যে আসতে পারতেছি না, আজকে আপনি আমি এই জান্নাতের বাগানের মধ্যে বসতে পারতেছি না। এর যুবক, একটু চিন্তা করে দেখো, আজকে যদি তোমার আমার যদি মরণ যদি হয়ে যায় রে বান্দা, এই জান্নাতের বাগানে যদি না বসতে পারি, কালকে কিয়ামতের ময়দানে আমার মাওলার কাছে কি জবাব দিবা? এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ
রব্বুল আলামিন পাক বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোকে এই দুনিয়ার মধ্যে কত সুন্দর করে আদর করে বানাইলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের নামে জান্নাত বানাইলাম। এই মানুষ আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন, এই মানুষগুলো সবাই জান্নাতে যাইতে পারবে না। যারা নামাজ আদায় করবে আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিরাই শুধু জান্নাতে যাবে। যারা ঈমানওয়ালা হবে, ঈমানদার হবে, যারা উলামায়ে কিরামদের ভালোবাসবে, কোরআনের মাহফিলের মধ্যে বসবে, কোরআনের কথাগুলো যারা শুনবে, যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষগুলো, যে মানুষগুলো ঈমান এনেছে, সৎ কাজ করছে, যারা কোরআনকে ভালোবেসেছে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে, জান্নাতে একটা বালাখানা তৈরি করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা একটু চিন্তা করে দেখো, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন, বান্দা এই মানুষগুলো কেমনে জান্নাতে যাইবে এই রাস্তাও আমি আমার বান্দাদেরকে দেখিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কেমনে দেখিয়ে দিয়েছেন একটু চিন্তা করে দেখো। আমার আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন, এই মানুষগুলো যখন আমার কাছ থেকে চলে যাইতে যাইছে, আমি আল্লাহ তাআলা জান্নাত থেকে এই দুনিয়ার মধ্যে সব মানুষগুলোকে পাঠায় দিলাম। আমি আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোকে পাঠায় দিলাম। আমি আল্লাহ তাআলা পাঠায় দেওয়ার পর আমি আল্লাহ তাআলা জান্নাতের রাস্তাও দেখিয়ে দিয়েছি। আমি আল্লাহ কেমনে জান্নাতের রাস্তা দেখিয়ে দিয়েছি তোমরা কি জানো? আমি এমন একজন নবী, এমন একজন রাসূলকে তোমাদের মাঝে প্রেরণ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন, এ বান্দা বান্দিরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন সময় আমার এই নবীকে তোমাদের মাঝে প্রেরণ করে দিলাম যে সময়ের মধ্যে সব মানুষগুলো অন্ধকার পথের মধ্যে ছিল রে মানুষ, সব মানুষগুলো জাহান্নামের পথের যাত্রী ছিল। এই মানুষগুলো মূর্তি পূজা করত, এই মানুষগুলো বেধর্মী অবস্থায় থাকত রে যুবক। আমি আমার নবীকে এমন সময় প্রেরণ করে দিলাম রে বান্দা। আমার আল্লাহ তাআলা বলেন, এই রহমতের নবীকে আমি গোটা জগতে রহমত হিসেবে, রহমত স্বরূপ প্রেরণ করে দিলাম। এই রহমতের নবী আমি আল্লাহ তাআলা পাঠাইছি, সেই নবী তোমাদেরকে দেখিয়ে দিবে কোন পথে চললে জান্নাত আর কোন পথে চললে জাহান্নাম। ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, কথাগুলো ভালো করে শোনার চেষ্টা করুন যুবক। আমার আল্লাহ রব্বুল আলামিন রহমতের নবীর মাধ্যমে কোরআনের দাওয়াত পাঠায় দিলেন, ঈমানের কথাগুলো পাঠায় দিলেন। আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন, এ বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন একজন নবীকে তোমাদের মাঝে প্রেরণ করে দিলাম। এই রাসূলকে যদি তোমরা অনুসরণ করে চলতে পারো, এই রাসূলকে যদি মহব্বত করে যদি চলতে পারো, এই রাসূল যা করছে যা করে নাই এগুলো যদি মেনে যদি তুমি বান্দা চলতে পারো, আমি আল্লাহ তাআলা নিশ্চিত গ্যারান্টি দিলাম বান্দা তুমি অবশ্যই অবশ্যই আমার জান্নাতের মেহমান হয়ে যাবা। এ যুবক ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন, মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া
পাঠাইলাম, কোন পথে চললে তোমরা জান্নাতে যাবা। আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি তোমরা ভয় করতে পারো, আমি আল্লাহ তাআলার যদি আদেশ যদি তোমরা আমার আদেশকে যদি তোমরা অনুসরণ করতে পারো, যেগুলো নিষেধ আছে এগুলোকে যদি তোমরা মানতে পারো, আমি আল্লাহ তাআলা বললাম তাহলে তুমি পাক্কা ঈমানওয়ালা হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন, যুবক আমার আল্লাহ তাআলা বলেন, মানুষ তোমরা আমাকে সর্বদাই সব সময় ভয় করো, কারণ আল্লাহ তাআলা তো নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ বান্দা তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো করো। এ মানুষ একটু চিন্তা করে দেখেন, ভয় তো এই দুনিয়ার মধ্যে অনেক কয়েক প্রকার আছে বাজান, ঠিক কিনা? ভয় আছে, সাপের ভয় আছে, সাপকে দেখলে যেমন ভয় পায়, এই দুনিয়ার মধ্যে মা বাবার ভয় আছে। মা বাবা যখন সন্তানকে শাসন করে, যুবক ওই মা বাবাকে কিন্তু ভয় আমরা করি বান্দা। এই দুনিয়ার মধ্যে ভয় আছে। ছাত্রকে যখন উস্তাদ যখন শাসন করে, বলেন তো দেখি ওই ছাত্রের ভিতরে উস্তাদের ভয় ঢোকে কি ঢোকে না? এরে মুসলমান ভাইরা আমার, শত্রু যখন মানুষগুলোকে আক্রমণ করার চেষ্টা করে, শত্রু যখন মানুষকে যখন আক্রমণ করার চেষ্টা করে রে বাজান, ওই শত্রুর ভয়ও কিন্তু মানুষের ভিতরে থাকে, থাকে কি থাকে না? এই জন্য বাজান ভয় কিন্তু অনেক কয়েক প্রকার আছে। ভয় কাকে বলে জানেননি? এরে নবীর উম্মত, এই ভয় আর আমার আল্লাহ তাআলাকে ভয় করা কিন্তু কখনো সমান নয়। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি আমি এই মজমার মধ্যে এই কোরআনের মাহফিলের মধ্যে বসে আছি, কত মানুষ এই মাহফিলের মধ্যে বসে আছে। বাজান একটু চিন্তা করে দেখো, আপনার আমার কিন্তু উস্তাদ এখানে নাই, উস্তাদের কিন্তু ভয় নাই, ঠিক কিনা? মা বাবার শাসন নাই, মা বাবারও কিন্তু ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার শত্রু আমাকে আক্রমণ করে নাই, এই জন্য শত্রুর ভয় কিন্তু এখন নয়। আমার আল্লাহ তাআলা বলেন, মানুষ আমি আল্লাহ তাআলা কি ভয় এমন ভয় করেন না, ভয় নয় রে যুবক। এ মানুষ একটু চিন্তা করে দেখো, যদি একটা মানুষকে যদি বেনামাজি মানুষকে যদি জিজ্ঞাসা করি, ও ভাই আপনি কি আল্লাহ তাআলাকে ভয় করেন? ওই মানুষটা বলে, হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি। আমার বাজান নামাজ পড়ে, এই বাজানকে যদি জিজ্ঞাসা করো, বাজান আপনি কি নামাজ পড়েন? বলে, হ্যাঁ আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি। বলা হয় যদি আপনি কি আল্লাহ তাআলাকে ভয় করেন? বাজান বলে, হ্যাঁ আমি আল্লাহ তাআলাকে ভয় করি। যে রাসূলের সুন্নাত মানুষের ভিতরে নাই, ওই মানুষটাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি আল্লাহকে ভয় করো, ওই মানুষটাও বলবে, হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি। যে মানুষটার বিষয়ে রাসূলের সুন্নাত আছে, রাসূলের লেবাস আছে, ওই মানুষটাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও ভাই তুমি কি আল্লাহকে ভয় করো? বলে, হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি। তাহলে পার্থক্যটা কোথায়? যে নামাজ পড়ে না, যে আল্লাহর কাজ করে না, যে হালাল পথে চলে না, ওই মানুষটার ভিতরে আল্লাহর ভয়। যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কোনোদিন সুদ খায় না, কোনোদিন ঘুষ খায় না, ওই মানুষটার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে। বলেন তো দেখি এই ভয়ের মধ্যে কি কোনো পার্থক্য আছে? এ মুসলমান ভাইরা আমার, একটু চিন্তা করে দেখো, রহমতের নবী মায়ার নবী ডাক দেয়, উম্মত আমার আল্লাহ তাআলার ভয় যে মানুষের ভিতরে থাকবে, ওই মানুষটার অন্তরটা, ওই মানুষটার দেহটা,
অটোমেটিকলি পরিবর্তন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, রহমতের নবী, মায়ার নবী ডাক দেখ, এ উম্মত, এ মুসলমান শুনো, যে উম্মতের ভিতরে আমার আল্লাহ তাআলার ভয় ঢুকে যাবে, ওই উম্মতের দেহটা পরিবর্তন হয়ে যাবে। রহমতের নবী বলেন, কেমন পরিবর্তন জানুনি জানুনি? ওই বান্দার ভিতরে যদি আমার মাওলার ভয় ঢুকে, রহমাতাল লিল আলামিন ডাক দেখায়, ওই মানুষটা যদি জীবনে নামাজ না আদায় করে, আমার আল্লাহ তাআলা ভয় তার অন্তরে ঢোকার কারণে ওই মানুষটা অটোমেটিকলি নামাজি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কয়, যার কোরআনের কথা ভালো লাগে না, যার কোরআনের কথা ভালো লাগে না, ওই মানুষটার ভিতরে যদি আমার মাওলার যদি ভয় ঢুকে যায়, এই মানুষগুলো অটোমেটিকলি এই কোরআনের মাহফিলের মধ্যে বসে থাকবে। তারা রাস্তায় আড্ডা দেবে না, তারা রাস্তায় কখনো আড্ডা দেবে না, চায়ের দোকানে আড্ডা দেবে না, বাড়িতে বসে থাকবে না, অটোমেটিকলি এই জান্নাতের বাগানের মধ্যে বসে পড়বে। যে মানুষগুলো এত পরিমাণ সুদ খাইতো, জীবনে সে কোনো হালাল টাকা উপার্জন করতে পারে নাই, ওই মানুষটার ভিতরে যদি আমার মাওলার যদি ভয় ঢুকে যায় রে বান্দা, আমার মাওলার যদি ভয় তাদের অন্তরের মধ্যে ঢুকে যায়, রহমাতাল লিল আলামিন বলেন, ওই মানুষটা আর কোনোদিন সুদ খাবে না, ঘুষ খাবে না। রহমাতাল লিল আলামিন বলে, ওই উম্মতটা যখন সুদ খাইতে যাবে রে যুবক, ওই মানুষটা, ওই উম্মতটা যখন ঘুষ খাইতে যাবে, তৎক্ষণিক আমার মাওলার চিন্তা তার অন্তরের মধ্যে ঢুকে যাবে, আমার মাওলার ভয় তার অন্তরের মধ্যে ঢুকে যাবে। ওই মানুষটা চিন্তা করবে, ও মালিক, আপনার ভয় এই অন্তরের মধ্যে মালিক আমি ঢুকাইছি, আজকে এই সুদের টাকা, ঘুষের টাকা, এই দুর্নীতি যদি আজকে আমি করি গো মালিক, এই টাকাগুলো যদি আমি দেই গো মালিক, এই দুনিয়ার মধ্যে আমার মা আমাকে দেখতে পায় না, আমার স্ত্রীর চোখ আমি ফাঁকি দিতেছি, এই দুনিয়ার সব মানুষগুলোকে আমি মাওলা ফাঁকি দিতেছি, কিন্তু মালিক আমি তো আপনার বান্দা, আমি তো আপনাকে ফাঁকি দিতে পারতাছি না। এই ভয় যখন তার অন্তরের মধ্যে ঢুকে যাবে, সুদ খাওয়া বন্ধ করবে, ঘুষ খাওয়া বন্ধ করবে, দুর্নীতি করা বন্ধ করবে। এ মানুষ আমার মাওলার চোখ থেকে ফাঁকি দেওয়ার মতো কারো সাহস নাই, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা পিপিলিকাও কিন্তু সৃষ্টি করেছি। বাজান ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, এই পিপিলিকা সামান্য কত ছোট্ট একটা পিপিলিকা, ছোট্ট একটা পোকা, আমার আল্লাহ বলেন এই ছোট্ট পোকাটা রাত্র গভীর হয়ে যায়, কত মাটির নিচে সে ঢুকে কি করে না করে, আমি আল্লাহ তাআলা সর্বক্ষণে এটাও দেখতে পাই। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন পাক বলেন, যুবক, আমার আল্লাহ তাআলা কুরআনে বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, মানুষ শুনে না, আমি আল্লাহ তাআলা দিনে যেরকম দেখতে পাই, আমি আল্লাহ তাআলা রাত্রেও এরকম দেখতে পাই, দিনে আমি আল্লাহ তাআলা
যা যা দেখতে পাই রে বান্দা তদরূপ রাত্রেও গভীর হয়ে যায়, ওই সময়ও আমি আল্লাহ তাআলা এরকম দিনের মতো দেখতে পাই। বলেন না আরেকবার সুবহানাল্লাহ। তাহলে আমার মাওলার চোখ থেকে কেউ ফাঁকি দিতে পারবে না, কেউ চোখ থেকে ফাঁকি দিতে পারবে না রে যুবক। ও ভাই, আপনি কোথায় কি করেন, কোথায় দুর্নীতি করেন, কোথায় চাঁদাবাজি করেন, কোথায় অন্যায় করেন, কোথায় জুলুম করেন, কোথায় মুসলমানদের উপরে তুমি আক্রমণ করো, কোথায় তুমি কোরআনের মাহফিলের মধ্যে বাধা দাও। বান্দা মনে রাখবা, আমার মাওলার চোখ থেকে তো ফাঁকি দিতে পারবা না। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দির দুই কাঁধে দুইটা ফেরেশতাও সেট করে দিয়েছে, ঠিক কিনা? এ বান্দা, তুমি ভালো কাজ করবা, করো কিরামান কাতিবিন। এ মানুষ, আমি আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা এখানে নিযুক্ত করে দিয়েছি। ও মানুষ, তুমি কি করবা, ভালো কাজ করবা না খারাপ কাজ করবা, এগুলো তো লেখালেখি হইতেই আছে। আবার আমি আল্লাহর চোখ থেকেও তুমি কখনো ফাঁকি দিতে পারবা না, ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, যেটা বুঝাইতে চেয়েছিলাম, রাহমাতাল লিল আলামিন বলেন, একটা মানুষের ভিতরে যখন আমার মাওলার ভয় ঢুকে যায়, ওই মানুষটা অটোমেটিকলি পরিবর্তন হয়ে যায়। রাহমাতাল লিল আলামিন বলেন, ওই মানুষটা জীবনে এত পরিমাণ গুনাহ করেছে রে বান্দা, গুনাহ করতে করতে জীবনটাকে নাপাক করে ফেলেছে, গুনাহ করতে করতে দেহটাকে নাপাক করে ফেলেছে। রাহমাতাল লিল আলামিন বলেন, ওই মানুষটা এত পরিমাণ গুনাহ করেছে, গুনাহ করতে করতে হাতগুলো নাপাক করে ফেলেছে রে যুবক, গুনাহ করতে করতে চোখগুলো নাপাক করে ফেলেছে রে বান্দা। এ মানুষ, রহমতের নবী বলেন, ওই উম্মতটা এত পরিমাণ গুনাহ করেছে, আজকে যদি সে দুনিয়া থেকে চলে যায়, ওর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। রাহমাতাল লিল আলামিন বলেন, ওই বান্দার ভিতরে যদি হঠাৎ করে এই মাদ্রাসার মাহফিলের মধ্যে যদি বসে আরে যুবক, এই কোরআনের মজমায় যদি বসে, এই জান্নাতের বাগানের মধ্যে যদি বসে, উলামায়ে কিরামদের যদি কথা শুনে শুনে তার হিদায়াতের নূর যদি সিনার মধ্যে যদি একবার ঢুকে যায়, তার সিনার মধ্যে যদি একবার হিদায়াতের নূর যদি ঢুকে যায়, রাহমাতাল লিল আলামিন বলেন, ওই বান্দাটা যদি সাথ সাথ আমার মাওলার কাছে যদি তওবা করে নেয়, কেমন তওবা জানেন রে যুবক? আমার আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রাহমাতাল লিল আলামিন বলেন, কেউ যদি তাওবাতান নাসুহা, আমার মাওলার কাছে যদি তওবা করে, তওবা করে 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 নিজেকে যদি সংশোধন হয়ে যদি আমার মাওলার দরবারে যদি ফিরে আসে, রাহমাতাল লিল আলামিন পাক বলেন, আমার আল্লাহ তাআলা বলেন, ওই বান্দাটা এত পরিমাণ গুনাহ করেছে, ওর যদি গুনার খবর ওর মা জানে, ওর মা ওই সন্তানকে বাড়িতে উঠতে দেবে না। ওর গুনার খবর যদি ওর স্ত্রী যদি জানে, স্ত্রী তার সাথে সংসার করে খাবে না। ওই বান্দার ওই উম্মতের গুনার খবর সমাজের যদি মানুষগুলো জানে, এই সমাজে বসবাস করতে দিবে না। রাহমাতাল লিল আলামিন বলেন, ওই গুনাহ নিয়ে যদি আমার মাওলার দরবারে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করে যদি ফিরে আসতে পারে, আমার আল্লাহ বলেন, ওই বান্দা আমার কাছে তওবা করতে দেরি করবে, আমি আল্লাহ তাআলা তাকে মাফের ঘোষণা করতে দেরি করব না। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, কথাগুলো লক্ষ্য করে শুনো রে যুবক। রাহমাতাল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন,
একটা গুনাহগার ব্যক্তি, একটা গুনাহগার বান্দা আমার মাওলার ভয় যখন তার সিনার মধ্যে ঢুকে যাবে, অন্তরের মধ্যে ঢুকে যাবে, ওই গুনাহগার বান্দা যদি আমার মাওলার দরবারে তওবা করে, মালিক আমি জীবনে কি পরিমাণ গুনাহ করেছি, আমার গুনার খবর দুনিয়ার মধ্যে কেউ জানে না, কেউ জানে না। ও মালিক আপনি তো আমার গুনার খবর জানেন। ওই বান্দা যদি তওবা করে আর মালিককে বলে, মালিক আপনি যেমন আপনার সত্তার নামে সব গুনাহগুলো ঢেকে রেখেছেন, তেমনি ভাবে আপনার নাম তো আর রহমান, আপনার নাম তো আর রহিম, আপনার নাম তো গফফার, আপনার নাম তো গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি এই তওবাকারী বান্দা, এই গুনাহগার বান্দা যদি এইভাবে মালিকের কাছে যদি দুইটা হাত তুলে যদি মাফ চায়, তওবা করে নেয়, রাহমাতাল লিল আলামিন হাদিসের মধ্যে বলে আমার আল্লাহ তাআলাকে, ওই উম্মতকে, ওই বান্দাকে এমন ভাবে মাফ করে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন নিষ্পাপ বানায়া দেয়। ওই বান্দা এত গুনাহ করেছে, আমার আল্লাহ তাআলা এমন পবিত্র তাকে বানায়া দেয়। রহমাতাল লিল আলামিন বলেন ওই বান্দা মনে হয় জীবনে একটা গুনাহ করে নাই। বলেন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, তাহলে রহমাতাল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, হাদিসের মধ্যে বলেন রে যুবক, রহমাতাল লিল আলামিন বলেন ওই বান্দা এত পরিমাণ গুনাহ করেছে, আমার মাওলার দরবারে তওবা করেছে। রহমাতাল লিল আলামিন বলেন ওই বান্দাকে এমন ভাবে মাফ করে দেয় মনে হয় মানুষটা জীবনে কোনোদিন একটা গুনাহ করে নাই। বলেন না সুবহানাল্লাহ। রহমাতাল লিল আলামিন বলেন তওবাকারী ব্যক্তিকে কি পরিমাণ আমার মাওলা পছন্দ করে। এই জন্য বান্দা যারা দাঁড়িয়ে আছে, রাস্তার মধ্যে আছে, আসেন না বাজান, এই জান্নাতের বাগানে বসলেও অনেক সওয়াব আছে। এই জান্নাতের মধ্যে কোরআনের কথা শুনলেও অনেক সওয়াব আছে বাজান। যারা দাঁড়িয়ে আছে, রাস্তার মধ্যে আছে, একটু বসেন না, 10-5 মিনিট সময় দেন না বাজান, এই কোরআনের কথাটা অন্তরের মধ্যে ঢুকায়া নাও। কারণ কত মানুষ এই জীবনের মধ্যে কোনো ভালো কাজ করতে পারে নাই, ঘুমাইছে, নিয়ত করছে আমি ফজরের নামাজটা পড়বো, এই নিয়ত করে ঘুমাইছে। ওকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি নামাজ পড়ো না কেন? ওই মানুষটা বলে ও ভাই আমি আজকে নামাজ পড়তে পারবো না, আমি আগামী কাল থেকে ফজরের নামাজটা পড়বো। এরকম নিয়ত করে ঘুমাইছে, কিন্তু ফজরের নামাজটা তার কপালে জুটে নাই। ওই ঘুমের মধ্যেও কত মানুষ মারা যায় বাজান, আছে কিনা বলে। তাহলে নিয়ত করতে হবে না। আমি আজকে উলামায়ে কিরামদের কাছ থেকে কথা শুনেছি, আজকে আমি কথাগুলো শুনে শুনে আমার অন্তরের মধ্যে ঢুকাই গেছে। এই জন্য আমি আল্লাহর কাছে তওবা করে নিলাম। আল্লাহ গো না না, আমি মাগরিব পড়তে পারি নাই, আমি ইশার নামাজ থেকে আমি আল্লাহ তাআলা আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করা শুরু করব। এইরকম আমাদের নিয়ত করতে হবে বাজান, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এ যুবক, তাহলে বোঝা গেল আল্লাহর ভয় আপনার আমার অন্তরের মধ্যে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন
যে আয়াতখানা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ মানুষ আল্লাহ তাআলাকে তো ভয় করতে হবে। এমনকি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করতে হবে রে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন যার অন্তরের মধ্যে তাকওয়া থাকবে না, যার অন্তরের মধ্যে আমার তাকওয়া থাকবে না, ওই মানুষটা জীবনে যত ভালো কাজ করুক না কেন, যতবার হজ করার জন্য ওই কাবা ঘরে যাক না কেন, মদিনায় যাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন পাক বলেন রে যুবক, ওই বান্দার অন্তরের মধ্যে যদি তাকওয়া না থাকে, ওই বান্দার আমলনামা আমার দরবারে, আমি আল্লাহ তাআলার দরবারে কখনো গ্রহণযোগ্য হবে না। এই জন্য বান্দা তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয়।